পাইল, 400 বছর রাজত্ব করলো। কত ক্ষমতাশালী একজন ব্যক্তি ছিল, সারাটা পৃথিবীর শাসক ছিল নমরুদ, সারাটা পৃথিবীর। ওই নমরুদ কি এই পৃথিবীতে থাকছে? না, চলে গেছে। প্যারে হাজরিন, 800 বছর হায়াত পেয়েছেন। 400 বছর এই পৃথিবীর রাজা ছিল। 400 বছর এই পৃথিবীর রাজত্ব তার হাতে ছিল। ওই ব্যক্তিও এই পৃথিবীতে থাকতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম যখন হলো, এই পৃথিবী থেকে সে বিদায় হতে লাগলো, বিদায় হওয়া লাগলো, আর তাকে যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম হয়ে গেছে, সেই পৃথিবী থেকে বিদায় নিয়ে যেতে হবে। তাহলে তার ইতিহাস যদি আমরা জানি, তাহলে দেখা যায় যে তার মৃত্যুটা কেমনে হলো। তার মৃত্যুটা কেমনে হলো? যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমান একজন বান্দা ছিল। আল্লাহ পাক রব্বুল আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا जननी रे आशिक तुमरा अमर नबी जी के मन अपना दो जहानेर बादशाह नबी जी দ্বিতীয় বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন 2026 ইংরেজি সনের সভাপতি হিসাবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ ইয়ানুল্লাহ সাহেব গোপালপুর। সহ সভাপতি হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম গোপালপুর, জনাব মোহাম্মদ আওলাদ হোসেন গোপালপুর, জনাব মোহাম্মদ কাশেম মিয়া গোপালপুর, জনাব মোহাম্মদ নূর হোসেন গোপালপুর। সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসাবে
আগমন করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কুরআন হযরত মাওলানা আমির হামজা সালিম সাহেব, সিলেট। বিশেষ অতিথি হিসাবে শুভ আগমন করবেন হযরত মাওলানা মুফতি আবু সাইদ সৈয়দ সাহেব, প্রিন্সিপাল হাতিয়া ফিরাকিল শাহ নেসারিয়া হাফিজিয়া আলী মাদ্রাসা, দিরাই। উক্ত মাহফিলে আরো আমন্ত্রিত উলামা ইকরামগণ আলোচনা করবেন। ইতিমধ্যে আমার পূর্বে অনেক আলিম উলামাগণ আলোচনা করেছেন। আমার সামনে উপস্থিত আছেন অত্র গ্রামের মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইয়েরা, ছোট ছোট সোনামণিরা আমার কথা শুনতেছেন, আমার ফরদানিশীন মা ও বোনেরা। আমি আবারও আপনাদের উদ্দেশ্যে আমার পক্ষ থেকে আমি সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে সূরাতুর রহমান কোরআন শরীফের 114টি সূরা সমূহের মধ্যে 55 নম্বর সূরাটি, এই সূরা থেকে আমি একখানা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। 26 এবং 27 দুইখানা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন, এই আয়াতে কারিমার অনুকূলে আমি আপনাদের সামনে কিছু আলোচনা করব। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতে কারিমায় বলেছেন, কুল্লু মান আলাইহা ফান, ভূপৃষ্ঠে যত কিছু আছে সব কিছুই ধ্বংসশীল, অর্থাৎ সব কিছুই ধ্বংস হয়ে যাবে। একদিন এই পৃথিবীতে কোনো কিছুই থাকবে না। থাকবেন কে? ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র তোমাদের পালনকর্তা সম্মানিত আল্লাহ বা সম্মানিত রব ছাড়া এই পৃথিবীতে আর কোনো কিছুই থাকবে না, অর্থাৎ শুধুমাত্র থাকবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। তাহলে এই পৃথিবীটা ধ্বংসশীল, ধ্বংস হয়ে যাবে অবশ্যই। এই পৃথিবীতে যত কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। প্রিয় হাজিরিন, দেখেন যে এই পৃথিবী হযরত আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলগণ এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন। এই পৃথিবীতে কেউ থাকেন নাই, কেউ থাকেন নাই। সবাই আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন যাকে হায়াত দিয়েছেন ততদিন এই পৃথিবীতে থাকছেন। যে সময় হায়াত শেষ হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে হযরত আজরাইল আলাইহিস সালাম উপস্থিত হয়েছেন, তিনি তাদের জান কবজ করেছেন, তারা এই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন। ঠিক কি না? এই অবস্থা। প্রিয় হাজিরিন, যে এই পৃথিবী আল্লাহ পাক রব্বুল আলামিন সাজাইছেন আমাদের জন্য। কত সুন্দর করে এই পৃথিবীটা সাজাইছেন। এই পৃথিবীতে ভালো মানুষ ছিলেন, বাদ মানুষও ছিলেন, এখনো ভালো মানুষ আছেন, বাদ মানুষও আছেন। কিয়ামত পর্যন্ত ভালো মানুষ এবং বাদ মানুষ থাকবে। যেমন মানুষের মধ্যে যদি আপনি ভাগ করেন, দুটি ভাগ করতে পারেন। এক ভাগ হলেন ভালো মানুষ, আরেক ভাগ হলেন খারাপ মানুষ, বাদ মানুষ। যেমন রাস্তা হচ্ছে দুইটি, ওয়ালা তাস্তাউল হাসানাতু ওয়ালা সাইয়্যিআহ, আমি তোমাদের জন্য দুটি রাস্তা রাখলাম, একটা হচ্ছে ভালো রাস্তা,
আর একটা হচ্ছে মন্দ রাস্তা, খারাপ রাস্তা। মানুষের মধ্যে যদি আপনি বিভক্ত করেন, একদল মানুষ হলেন ভালো মানুষ, আর একদল মানুষ হলেন খারাপ মানুষ। আপনার আমার জন্য চিরস্থায়ীভাবে বসবাসের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি জায়গা রেখেছেন, একটি হচ্ছে জান্নাত আর একটি হচ্ছে জাহান্নাম। ভালো মানুষ যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করে গেছেন, বা এই পৃথিবী থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করে, দাসত্ব করে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করে যাবেন, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন চিরস্থায়ী হিসাবে, চিরস্থায়ী সুখের জায়গা বা সুখের স্থান হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন রাখছেন জান্নাত। আর যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করে যেতে পারবেন না, যারা অবাধ্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের অবাধ্য, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করে যেতে পারবেন না, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি রাখছেন? জাহান্নাম। তাহলে প্যারে হাজিরিন, আমার কথা হলো যে এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো এবং মন্দ দুভাগে মানুষ রাখছেন। যেমন দেখেন, এই পৃথিবীতে কত শক্তিশালী মানুষ ছিলেন। যদি আপনি মানুষের ক্ষেত্রে যান, এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক শক্তিশালী মানুষ দিয়েছিলেন। যেমন দেখেন, এই যে নমরুদ, যেমন ফেরাউন, সাদ্দাত, কারুন, হামান ইত্যাদি, এই শ্রেণীর মধ্যে অনেক মানুষ তারা এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। এরা কিন্তু অনেক শক্তিশালী ব্যক্তিবর্গ ছিলেন। এরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের উপর তারা ঈমান আনেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর তারা বিশ্বাস স্থাপন করে নাই, ঈমান আনে নাই। এরা হচ্ছে খারাপ মানুষ, বাদ মানুষ। আর দুনিয়া সৃষ্টি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আরেক শ্রেণীর মানুষ আছেন, ভালো মানুষ। তাদের মধ্যে যেমন নবীগণ, সাহাবায়ে কেরামগণ, সিদ্দিকগণ, সুহাদাগণ, আলেম উলামাগণ, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সলফে সালেহিন, গৌস, কুতুব, ওলি আবদাল, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান এনেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ নিষেধ মেনে চলেছেন, তারাই হচ্ছেন উত্তম মানুষ, আর তারাই হচ্ছেন ভালো মানুষ, আর তারাই হচ্ছেন জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। তাহলে এই যে নমরুদ, ফেরাউন, তাদের হায়াত কত জানেন? নমরুদ 800 বছর হায়াত পেয়েছিল, 800 বছর হায়াত পেয়েছিল। তার মধ্যে 400 বছর সে বাদশাহী করে গেছে। সকল বাদশাহের মধ্যে নমরুদ ছিল পাপিষ্ট, জুলুমকার, অত্যাচারী একজন শাসক বা বাদশাহ ছিল। তার মতো অত্যাচারী শাসক বা বাদশাহী পৃথিবীতে কখনো আসে নাই। সে এমন অত্যাচারী একজন ব্যক্তি ছিল। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে 800 বছর হায়াত পাইল, 400 বছর রাজত্ব করলো, কত ক্ষমতাশালী একজন ব্যক্তি ছিল, সারাটা পৃথিবীর শাসক ছিল নমরুদ, সারাটা পৃথিবীর। ওই নমরুদ কি এই পৃথিবীতে থাকছে? না, চলে গেছে। প্যারে হাজিরিন, 800 বছর হায়াত পেয়েছেন, 400 বছর এই পৃথিবীর রাজা ছিল। 400 বছর এই পৃথিবীর রাজত্ব তার হাতে ছিল। ওই ব্যক্তিও এই পৃথিবীতে থাকতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম যখন হলো, এই পৃথিবী থেকে সে বিদায় হতে লাগলো, বিদায় হওয়া লাগলো, আর তাকে যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম হয়ে গেছে, সেই পৃথিবী থেকে বিদায় নিয়ে যেতে হবে। তাহলে তার ইতিহাস যদি আমরা জানি, তাহলে দেখা যায় যে তার মৃত্যুটা কেমনে হলো। তার মৃত্যুটা কেমনে হলো? যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমান একজন বান্দা ছিল।
আল্লাহ পাক রব্বুল আলামিনের অবাধ্য একজন বান্দা ছিল, কিন্তু তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা দিয়েছিলেন, বিশাল ক্ষমতা দিয়েছিলেন। একটা সারাটা পৃথিবীর রাজা, সারাটা পৃথিবীর রাজত্ব যার হাতে দিয়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এখন এই মানুষটা কেমন ছিল, কত বড় শক্তিশালী ছিল। ওই মানুষটা মারা গেল। কিভাবে মারা গেল? যে এটা এমন একটি পাপিষ্ট বাদশা ছিল, সে খোদাই দাবি করছে, সে খোদাই দাবি করছে যে আমি খোদা। সে ভাবলো আমি তো মানুষকে মারতে পারি, আমি মানুষকে জীবিত করতে পারি, আমি সব কিছু করতে পারি, আমার চাইতে আর এই পৃথিবীতে শক্তিশালী কেউ নাই। সেই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন। নবীদের মধ্য থেকে আমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার শাসন আমলে তিনি নবী হিসেবে ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই সময় পৃথিবীতে পাঠিয়ে দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম, লম্বা ঘটনা, লম্বা ইতিহাস, সময় কম, আলোচনার মেইন যে পয়েন্ট, এই বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে আল্লাহর দিকে দাওয়াত দিলেন। আল্লাহ এক, তার সাথে কোনো কিছুর শরীক নাই। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নবী হিসেবে এই পৃথিবীতে আগমন করেছি, অর্থাৎ আল্লাহর উপর এবং আমি যে নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাকে পাঠিয়ে দিয়েছেন, আল্লাহর উপর এবং আমার উপর তুমি বিশ্বাস স্থাপন করো। সে মানে না। আরে কি, সে তো আমার মতন একজন ব্যক্তি ইব্রাহিম, আমি তাকে আবার কিভাবে মানবো? দেখো যে আরেকজন আল্লাহ বলে আছেন, সে আমাকে দাওয়াত দিচ্ছে। সে মিথ্যা ভাবলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। পরিশেষে তার যে শক্তি যেটা, এটা দেখাইতে গিয়ে সে বলল যে হে ইব্রাহিম, তুমি যে আল্লাহ আল্লাহ বলছো, যে আল্লাহর দাওয়াত আমাকে দিচ্ছ, আমি আল্লাহকে মানি না। তোমার যদি সত্যি আল্লাহ থাকেন তাহলে আমি আল্লাহর সাথে যুদ্ধ করতে চাই। সে বলল যদি সত্যি কোনো আল্লাহ থাকেন, আমি তোমার ওই আল্লাহর সাথে আমি যুদ্ধ করতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আপনার পক্ষ থেকে আমি দাওয়াত নিয়ে গিয়েছিলাম নমরুদের কাছে, অথচ আমার পক্ষ থেকে এই দাওয়াতটা গ্রহণ করে নাই। অথচ আবার সে বলে দিল যদি তোমার কোনো আল্লাহ থাকেন, আমি ওই আল্লাহর সাথে আমি যুদ্ধ করতে চাই, আমি কোনো আল্লাহ মানি না। এখন কি উপায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে ইব্রাহিম, এই পাপিষ্ট নমরুদ যদি এমন চায় তাহলে তাকে তুমি সুযোগ দাও। বলো তুমি যে কোন জায়গায় সে যুদ্ধ করবে, সে জায়গা দেখ, মাঠ নির্ধারিত করে দেখ, স্থান নির্ধারিত করে দেও, ঠিক আছে, তুমি সম্মতি জানাও, তার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যুদ্ধ হবে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে নমরুদ, কোন জায়গায় তুমি যুদ্ধ করবে? যেমন একটি কথা বলতেছি আমি। নমরুদ বলল গোপালপুরের পূর্বের মাঠে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ঠিক আছে। দিন তারিখ বলে আগামী সোমবার। কয়টায়? বলে 12টায়। ঠিক আছে, তুমি তোমার সৈন্য বাহিনী নিয়ে ওই দিনে ওই সময়ে তুমি গোপালপুরের পূর্বের মাঠে তুমি থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পক্ষ থেকে সৈন্য বাহিনী পাঠিয়ে দিবেন, তোমার সাথে যুদ্ধ হবে। প্যারে হাজিরিন, ঠিক দিনে ঠিক সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে কথা দিয়েছিলেন। নমরুদ তার সৈন্য বাহিনী নিয়ে ওই জায়গার মধ্যে হাজির হয়ে গেল। এখন অপেক্ষা কি? আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সৈন্য বাহিনী আসতো আর যুদ্ধ শুরু হইতো। নমরুদ তার সৈন্য বাহিনী নিয়ে অপেক্ষায়, আসে না কেন, অপেক্ষায়। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হ্যাঁ জিবরাইল,
অমুক পাহাড়ে যাও, পাহাড়ে গিয়ে তুমি কয়েকটা সুড়ঙ্গ আছে, শুধুমাত্র একটা সুড়ঙ্গ তুমি খুলে দিবে, আর ওই জায়গার ওই সুড়ঙ্গের মধ্যে তুমি আদেশ দিবে। নমরুদের সৈন্যবাহিনী ছিল 60 লক্ষ সৈন্যবাহিনী। ওই জায়গায় গিয়ে তুমি আদেশ দিবে যে নমরুদের সৈন্যবাহিনীর সাথে 60,000 সৈন্যবাহিনী, নমরুদের সৈন্যবাহিনীর সাথে এখান থেকে 60,000 মশা বাহির হও। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ যে তোমরা ওই নমরুদের সৈন্যবাহিনীর সাথে তোমরা যুদ্ধ করবে। সুবহানাল্লাহ। 60,000 সৈন্যবাহিনী নমরুদের, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের সৈন্যবাহিনী কতজন? জন নাই, মশা 60,000 মশা। মশার একটা শব্দ আছে না, এই বেনবেনি যখন শুরু হয়েছে তারা ভাবলো আরে বাবা ইকিরে তখন দেখা যায় মশা, আরে মশার সাথে কি আমরা যুদ্ধ করব নাকি? বেনবেনির শব্দে তাদের মাথা এমনিই খারাপ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ হলো, হে জিবরাইল, মশাকে আমার পক্ষ থেকে তুমি আদেশ করবেন, এক একটা মশা যেন এক একজন সৈন্যবাহিনীর নাকের ডগা দিয়ে মাথায় ঢুকে যায়, মাথায় ঢুকে যেন মগজে কামড় দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ, জিবরাইল আলাইহিস সালাম তাই আদেশ করলেন মশাদেরকে। তারা মাঠে নামলো, এক একজন সৈন্যবাহিনীর নাকের ডোকা দিয়ে এক একটা মশা ঢুকলো, দুইটা না, কয়টা? এক একটা মশা ঢুকলো। ঢুকার পর কামড় দিল, তাদের মাথা অছন্ন হয়ে গেল, তাদের চোখের মধ্যে অন্ধকার লাগতেছে। আর তাদের হাতে তলোয়ার আছে না, তারা তাদের তলোয়ার দিয়ে তারা এক একজন আরেকজনকে তারা কতল করে দিচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে দেখা যায় যে একদিকে মশা ঢুকলো, মাথায় মশা কামড় দিচ্ছে, তাদের মাথা অছন্ন করছে, আর তারাই একে অপরকে তারা তরবারি দিয়ে আঘাত করে জমিনের মধ্যে শুয়ে দিতেছে। আর আরেক দিয়ে মশায় কি করছে, তাদের মাথায় কামড় দিয়ে, নাকের ডগা দিয়ে মাথায় গিয়ে কামড় দিয়ে তারপর তারা কি করলো, অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে তাদের তরবারির আঘাতে তারা এক একজন জমিনের মধ্যে পড়ে গেল। সুবহানাল্লাহ। এই অবস্থা দেখে নমরুদ কি আর এই মাঠের মধ্যে থাকতে পারে?